আমরা এখন এসেছি লাভা মঞ্চটিতে। এই জায়গাটা ভীষণ সুন্দর আর ততটাও নিরিবিলি। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু আগিয়ে এসে একটু দেখানোর জন্য আর পেছনটাও দেখানোর জন্য। সত্যি নিচে মেঘ প্রায় অনেকটা নিচে নেমে এসেছে, তো একটু ক্যামেরাম্যানকে আগিয়ে এসে দেখানোর জন্য বলছি। এই জায়গাটা একটুখানি জাস্ট ফোকাস করতে ক্যামেরাম্যানকে। এটা অপূর্ব সুন্দর একটা জায়গা। এখানে আমার সঙ্গে এসে বিদেশ মন্ডল, একটুখানি বসেছি, বিদেশকেও ফেমাস করে দিলাম। ঠিক আছে। আর এটা হচ্ছে এই সাইডে, এটা হচ্ছে সেই মঞ্চটির দিকেও একটু এগিয়ে আসার জন্য অনুরোধ রইল। মঞ্চটা বেশ বড় মঞ্চটি, এবং সব থেকে বড় ব্যাপার এখানে টোটালি ওয়াইড, মানে খুব বড় ফ্রেমে। আমি বলবো যে এই পিছনের ফ্রেমটা একটু দেখানোর জন্য, মানে টোটালি একটা ওয়াইড ফ্রেম, মানে এত বড় আকাশ, খোলা আকাশ, যেটা সত্যি মানে একটা অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে এই জায়গাটা। আর একটুখানি আমার পেছন দিকে মঞ্চটা একটু দেখানোর জন্য বলবো। মঞ্চটা বেশ সুন্দর, আগিয়ে আসার জন্য বলবো ক্যামেরাম্যানকে। দূরের ওই পাহাড়টা দেখে মনে হচ্ছে আগ্নেয়গিরি থেকে যেভাবে অগ্নুৎপাত হয় সেই রকম ভাবে মেঘগুলো জাস্ট ফুটে বেরোচ্ছে। ক্যামেরাম্যানকে আরেকটু এগিয়ে এসে পর্বতের ঢালগুলোকে একটু বোঝানোর জন্য বলবো। পর্বতের ঢালগুলো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু পরপর সমস্ত পাহাড়গুলো কোনটা কতটা উঁচু কতটা নিচু সমস্ত কিছু এখান থেকে দেখা যাচ্ছে। মেঘগুলো কতটা নিচে আছে, এটা সত্যি খুব মন ছুঁয়ে যাওয়ার মতন একটা জায়গা। তো থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ক্যামেরায় সহযোগিতায় আছে অমল, ধন্যবাদ।